দেখো বন্ধুরা, পড়ে পড়ে ঘুমাচ্ছি। আর কত ঘুমাবো বলো? তো ঘুম হয়ে গেছে, এবার উঠে রান্নার দিকে যেতে হবে। চলো রান্নাটা করতে যাই বন্ধুরা, তোমাদের সবার সঙ্গে শেয়ার করি আজকের কি রান্না করব। চলো রান্নার দিকে যাই। এই যে চিচিঙ্গের তরকারি করব রাতে। দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে রাতে চিচিঙ্গে তরকারি করব। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তেল দেবো, সর্ষের তেল। আশেপাশে ব্যাকগ্রাউন্ডে হয়তো এদিক ওদিক দিয়ে কথা আসতে পারে, তার জন্য বন্ধুরা ক্ষমা করো। তেল দিলাম কড়াতে। আচ্ছা বন্ধুরা বলো তো, তেল বেশি খাওয়া ভালো তরকারিতে না কম? পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে আলুটা দিয়ে দেবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু হালকা নাড়া দেওয়া হয়ে গিয়েছে, তারপর আমি আবার ক্যামেরাটা চালু করেছি। আসলে রান্না করতে করতে না ঠিক ভিডিও করতে করতে রান্না করাটা হয়ে ওঠে না গো, বুঝতেই পারছো। আলুটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে। এবার চিচিঙ্গে দিলাম, কেন চিচিঙ্গে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই জন্য আলুটা আগে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে চিচিঙ্গে দিলাম। ভালো করে চিচিঙ্গেটা ভাজা হতে থাকুক, তোমরা দেখতে থাকো বন্ধুরা। চিচিঙ্গেটা আলুটা হালকা করে ভাজা হতে থাকুক। ভাজা হচ্ছে আর আমি তোমাদের সাথে একটুখানি আবার ক্যামেরার সামনে এলাম, কথা বলছি। রান্না করতে করতে ভিডিও করতে সত্যি অসুবিধা হয় বন্ধুরা। একটু ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে দিই। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেখো আবার এলাম। সুন্দর সেন্ট বেরোচ্ছে খুন্তি দেখছি আমি। রুটি দিয়ে চিচিঙ্গে ভাজা ভালোই লাগে খেতে, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। তার মধ্যেখানেই একটু চা বানিয়ে নিয়েছি বন্ধুরা, একটু চা খাবো। প্রচুর গরম বুঝলে তো, মুখটা ঠিক করে দিতেও পারিনি, খুব গরম। চা বানিয়ে এদিকে চিচিঙ্গে আলুটা ভাজা ভাজা হতে থাকুক আর আমি একটু একটু করে চা খেতে থাকি। বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা।
চিচিঙ্গা আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা বিনা স্কিপ করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হতে পারে, তার জন্য বন্ধুরা ক্ষমা করো। ঠিক আছে, আশেপাশে কথা বলতেই